কাঁচা কলার খোসা কি ফেলে দিচ্ছেন? ফেলে দিবেন না। কাঁচা কলার খোসা দিয়ে যে এমন মজার একটা রেসিপি তৈরি করা যায়, যেটা না খেলে কখনো বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, কুক উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভর্তা রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলা দিয়ে দুই রকমের রেসিপি। একটা হচ্ছে কাঁচা কলার ভর্তা রেসিপি, আর একটা হচ্ছে কাঁচা কলার খোসা দিয়ে এমন একটা মজার রেসিপি যেটা ভিডিওতে দেখতে পারবেন। আর এই রেসিপি দুটো তৈরি করার জন্য এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি। প্রথমেই কাঁচা কলার সামনের অংশ এবং পিছনের অংশ কেটে ফেলে দিব, আর আমি অফ ক্যামেরাতে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কলাগুলো চাকচাক করে কেটে নিব। ছোট ছোট করে কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কাটার পরে আমি আবারও একটু পানি দিয়ে ধুয়ে নিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের যে দুটো রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, দুটোই অনেক মজার একটা রেসিপি, আর দেখতে হলে কিন্তু ভিডিওটি স্কিপ করা যাবে না। প্রথমে কাঁচকলাগুলো আমি সিদ্ধ করার জন্য চুলোয় দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে এই কাঁচা কলা সিদ্ধ করে নিব। এখন একটু চেক করে দেখছি এই কাঁচা কলাগুলো সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরও একটু সময় সিদ্ধ করতে হবে। তাই আবার একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এখন কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এখন এই পানি সহকারেই কাঁচা কলা ঠান্ডা হতে দিব। আপনারা যারা নরম ভর্তা পছন্দ করেন না, তারা চাইলে সঙ্গে সঙ্গে তুলে ফেলতে পারেন, কিন্তু আমার কাছে ড্রাই জাতীয় কোনো ভর্তা আমার পছন্দ না, যার কারণে আমি পানিতে ঠান্ডা হওয়া পর্যন্ত ভিজে রেখেছিলাম। এতে করে ভর্তাটা এতটা ড্রাই হবে না। এখন কলার এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি যেহেতু দুই রকমের রেসিপি তৈরি করব, একটা ভর্তা তৈরি করব আর কলার খোসা দিয়ে একটা রেসিপি তৈরি করব, সেজন্য আমি অর্ধেক কলা ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে, আর অর্ধেক কলা খোসার সঙ্গেই রেখে দিব। এখন কলার খোসা সহকারে কলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি একটু হাতের সাহায্যে ছোট করে দিচ্ছি যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন মজার মজার ইউনিক ভর্তা রেসিপি। প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। তাই আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে আপনারা এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। কলার খোসাগুলো ব্লেন্ড করে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলে কয়েকটা শুকনো মরিচ প্রথমেই ভেজে নিব। প্রথমে আমি কলা ভর্তা করে নিব। একদম সিম্পল সহজভাবে এই ভর্তাটা করব। হয়তোবা অনেকেই আপনারা জানেন এভাবে ভর্তা করতে, তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা এভাবে ভর্তা করেন তারা তো জানেনই, আর যারা কখনোই এভাবে ভর্তা করেননি তাদের জন্য আজকের এই ভর্তাটা হয়তোবা কাজে লাগবে। আমি হাতের সাহায্যেই ভালো করে চটকে নিচ্ছি কলাগুলো। ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ, একটু লবণ দিয়ে ভর্তা করে নিব। মরিচগুলো চটকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু চটকিয়ে ভর্তা করে নিব। এখন এই মরিচ ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে খাঁটি সরিষার তেল দিয়েছি। এতে দেওয়ার কারণে এর টেস্টটা অনেক ভালো আসবে।
এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। একদম সিম্পল সহজভাবে এই ভর্তাটা করেছি, কিন্তু এই ভর্তাটা আর একটু টেস্ট বাড়ানোর জন্য এমন একটা উপকরণ আমি দিয়েছি শেষে, যেটা একটু পরে দেখতে পারবেন। এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তা এই ভর্তাতে দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভর্তা করে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার কাঁচা কলার ভর্তা। এই ভর্তাটা খেতে যতটা সুস্বাদু, এর পুষ্টিগুণ তার চেয়েও অনেক বেশি। এখন এই ভর্তার উপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল আর কাঁচামরিচ। সরিষার তেল দিলাম যেন ভর্তাটা ড্রাই হয়ে না যায়। এই তো তৈরি হয়ে গেল মজাদার কাঁচা কলার ভর্তা। এইবার তৈরি করব এই কাঁচা কলার যে খোসা রেখেছিলাম ব্লেন্ড করে, সেটা দিয়ে দারুণ একটা মজার রেসিপি। তার জন্য এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে সরিষার তেল দিয়ে, তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা। এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, মাঝখান দিয়ে ভেঙে দিলাম। একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া আর 1/2 চা চামচেরও একটু কম দিয়েছি মরিচের গুঁড়া। দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করা কলার খোসা এবং কলা। এখন সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা যারা কলার খোসা ফেলে দেন, কখনো খাননি, এভাবে একদিন তৈরি করে দেখতে পারেন, অনেক মজার হয়। আর কলার খোসাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, যেটা আমরা আসলে অনেকেই জানি না, যার কারণে আমরা ফেলে দিই। এখন এটা এভাবে নাড়তে নাড়তে অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এটা নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে ভর্তার মতো হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই তো এখন উপরে একটা শুকনো মরিচ, একটু সরিষার তেল এবং পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটু ডেকোরেট করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল কলার খোসা দিয়ে মজাদার ভর্তা রেসিপি। আজকের ভর্তাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।